করি মহোদয়কে এ প্রসঙ্গে এবং আজকের আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জয়গুরু। আমার চলার পথের সারথি পরমপিতা আমার জগজ্জননী শ্রী শ্রী বর্মা সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা বর্তমান সে দাদা চরণের শতকোটি প্রণাম। গুরু পরিবারের সকলের চরণের শতকোটি প্রণাম। অধ্যকার অনলাইন অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা সবাইকে রানন্দিত জয়গুরু। আজকের যে আলোচনার বিষয় স্পষ্ট ভাষী হও। পুনরায় বলছি, স্পষ্ট ভাষী হও কিন্তু মিষ্টভাষী হও। অর্থাৎ আমরা স্পষ্টতর কথা বলবো, যেখানে যে কথাটুকু শুদ্ধ এবং সমীচীন সেই কথাটুকু স্পষ্টভাবে বলবো, কিন্তু মিষ্টি ভাষায় বলবো। ঠাকুর বলেছেন, কথা বলবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে। কথা বলবো আমরা গুড়ের মতো, লেপ্টে রবের গায়ে, মানে শরীরে। তো এখন আমাদের যে এখনকার সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, এই অবস্থান তৈরি হওয়ার পেছনে একটা মাত্র কারণ হচ্ছে কথা, আর কোনো কারণ নেই। একটা মাত্র কারণ হচ্ছে কথা। এই কথার যে ডেলিভারি, এই ডেলিভারির মাধ্যমে আমাদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়, চরম দ্বন্দ্ব তৈরি হয়। কেউ কারোর সঙ্গে কথা বলি না। এখন আমি প্রথমত আমার পরিবারের কথাই বলি। আমার পরিবারে আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। তো ধরেন আমার ছেলেটা বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যার সময় গেল বাহিরে আড্ডা দেওয়ার জন্য, অথবা বন্ধু বান্ধবের সঙ্গে মানে ওরা স- একটু বসে কথা বলবে। তো ওরা রাত্রে, আমার ছেলেটা রাত্রে ঘরে আসলো, তখন বাজে ধরেন 12টা। যেখানে একটা স্টুডেন্ট রাত্রে 12টায় ঘরে আসে, এটা তো ঠিক না। এখন আসার পরে আমি যদি তাকে বলি, মানে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে, যে এখন রাত্র কয়টা বাজে, প্রচন্ড ক্রোধান্বিত হয়ে রাত্রে 12টা বাজে, এখন বাসা আসার সময় হয়েছে নি। এখন আমার এই ক্রোধের কারণে সে মনে করেন আরো রিয়েক্টও করতে পারে। এখন আমি যদি তাকে ক্রোধান্বিত না হয়ে এইভাবে বলি যে, বাবা এখন রাত্র বাজে 12টা, তুমি এতক্ষণ হই আসলায়। তো বললো যে আমি বন্ধু বান্ধবের সাথে আসলায়, ঠিক আছে। তা তুমি তো বন্ধু বান্ধবের সাথে তোমার সময়টা 9টার সময় ক্লোজ করতে পারতে, 9টার সময় ক্লোজ করে তুমি 9:30 10টার ভিতরে হাতে দিতে পারতে, খাইয়া তুমি 10:30 11টার ভিতরে ঘুমাইতে পারতে। এইভাবে যদি আমি বলতাম, তাহলে কি হইতো? একদিন, 2 দিন, 3 দিন বলার পরে কি হইতো? তার আশাটা, তার যদি ইচ্ছা নাও থাকে যে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো রাত্রে 12টা পর্যন্ত, কিন্তু আমার তাকে বলার আচরণের কারণে সে কিন্তু আস্তে 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 রাত্রে 12টা থেকে 11:30, 11:30 থেকে 11টা, 11টা থেকে 10:30, 10:30 থেকে 10টায় বাসায় আসতো। এটি হচ্ছে স্পষ্ট ভাষী
মানে আমি স্পষ্টভাবে তাকে বলবো, কিন্তু মিষ্টি ভাষায় বলবো। আরেকটা বিষয় বলি, এই স্পষ্ট ভাষা এবং মিষ্টি কথার সাথেও আরেকটা জিনিস সম্পর্ক আছে। সেটা হচ্ছে, আমরা একজন একজনকে একটা কথা বলবো শুধরানোর জন্য। তখন শুধরানোর জন্য যখন কথাটা বলবো, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এই কথাটা তাকে কোন পরিবেশে বলবো। যে পরিবেশে বললে, এখন আমি এ, আমার ছেলে একটা ভুল করলো, আমার মেয়ে একটা ভুল করলো, তাকে শুধরানোর জন্য আমি তাকে একটা কথা বলবো। আমাকে চিন্তা করতে হবে ওই কথাটা যে আমি বলবো, তাকে শুধু একা বলবো নাকি তার মায়ের সামনে বলবো, অথবা সবার সামনে বলবো। এভাবে তার সম্মানের কথা মাথায় রেখে আমাকে তাকে শুধরানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, তার আত্মসম্মানে আঘাত লাগবে না, এবং সে বুঝবে যে আমি এই কাজটা ভুল করেছি, এই কারণে বাবা আমাকে শুধরে দিল, কিন্তু মাও যাতে না জানে সেই জন্য আমাকে আলাদা বলল, সেই জন্য আমাকে আলাদা নিয়ে বলল। এই জন্য ঠাকুর বলেছেন, আমি শুধুমাত্র পরিবার নিয়েই বলছি। কেন পরিবার, পরিবার এই জন্য ঠাকুর বলেছেন, উম কি যেন বলেছেন, এই, কাউকে যদি বলিস কিছু উম সংশোধনের তরে, নীরবে তাহা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। আমার মনে হয় এটার সাথে এটা সম্পর্ক, এই এই জন্যই ঠাকুর বলেছেন। তো আমরা আমাদের পথ চলাটা আসলে এরকমই হতে হবে। বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সামাজিক অবস্থানের আলোকে আমাদের পথ চলাটা যদি এমন না হয়, তাহলে কিন্তু আমাদের পরিবার সুন্দর হবে না। আমি আপনাকে একটা কথা বলবো, আপনাকে যদি সমাজ, দেশ সবকিছুকে ভালো করতে হয়, আপনাকে প্রথম ভালো রাখতে হবে পরিবার। আপনার পরিবারের 5 জন সদস্য অথবা 6 জন সদস্য যদি আপনারা ভালো থাকেন, এই 6টা ফুল যখন বাহিরে যাবে, এই 6টা ফুলের মাধ্যমে আরো 18 জন, 18টা ফুল তৈরি হবে। এইভাবেই সমাজটা সুন্দর হবে। প্রথমত পরিবার সুন্দর করতে হবে। প্রথমত পরিবার সুন্দর করতে হলে একটা মাত্র ঔষধ, সেটা হচ্ছে সবকিছু ঠিক রাখতে হলে একটা মাত্র ঔষধ, কথা। কথার ব্যবহার হবে লেপ্টের বেগায়। এই দুইটা ঠোঁটের ব্যবহারটার কারণেই একটা পরিবারে যত দ্বন্দ্ব, যত বৈষম্য, এবং এই দুইটা ঠোঁটের কারণেই যত শান্তি, যত আনন্দ, যত প্রীতি, যত প্রণয়। জয়গুরু, অনেক কিছু বলে ফেললাম, ভুল হতে পারে, সবাই ক্ষমা করবেন। আমার মনে হয় বেশি বলে ফেলেছি, ক্ষমা করবেন সবাই। জয়গুরু, জয়গুরু সবাইকে। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় গুরু ভ্রাতা পলাশ পাল চৌধুরী মহোদয়কে। এবারে